চুমকি প্লিজ কাম অন স্টেজ। আমি আসলে সব কিছু গোলমাল করে ফেলছি, আমি একা উপস্থাপনা করতে পারছি না ঠিকভাবে। সো চুমকি তুমি খুব ভালো নাচতে পারো, উপস্থাপনা করতে পারো, তো কিছু বলো প্লিজ। অ্যাকচুয়ালি শুধু দর্শক, এটা খুবই টাফ একসাথে উপস্থাপনা করা, আবার নৃত্য করা, কবিতা আবৃত্তি করা, অভিনয় করা। তো তারপরে কি করা, এই যে ছোট্ট মাকে দেখছেন, এই ছোট্ট মাকে সাপোর্ট করতে হলে জন্য আজকে আমি স্টেজে এসেছি নাচার জন্যে। কারণ মেয়েটা একদিন এসে বললো, আন্টি আমি নাচতে চাই, কিন্তু শেখানোর কেউ নেই। তারপর নাচ শিখালাম, পরে বলে আন্টি আমাকে তুই স্টেজে আমার সাথে প্রথমবার নেচে দেন, তারপর থেকে আমি একাই নাচবো। তো প্রথম হাতে খড়ি তার। শুধু দর্শক, আমি আশা করবো আপনারা হাততালি দিয়ে তাকে উৎসাহ দেন। এই ছোট্ট মেয়েটি সে অভিনয় করেছে ড্রাগসের উপরে, সে এখন নৃত্য করলো, ভবিষ্যতে আরও কিছু করবে। এবং আমরা যারা কিছু না কিছু পারি, তারা যেন আমরা এই সকল ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে কিছু করার চেষ্টা করি, তাদেরকে শেখাই, তবেই না আমাদের পরবর্তী যে জেনারেশন আমাদের বাংলাদেশি হয়ে উঠবে। ধন্যবাদ সকলকে। লতা তুমি কিছু বলবে প্লিজ, বলো কিছু। আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যারা এই সুন্দর একটি অনুষ্ঠান আমাদের জন্য অর্গানাইজ করেছে, এবং এই রকম অনুষ্ঠান আমি মনে করি আরও হওয়ার দরকার আমাদের নিউ জেনারেশনের জন্যে। আমি এই বলে আজকে শেষ করছি, ধন্যবাদ।